আমি 4 বার এমপি হয়েছি। ঢাকা 2 আসনের জনগণ আমাকে বিপুল ভোটে এমপি বানিয়েছেন। 1991 সালে 32,000 ভোটের ব্যবধানে এমপি হয়েছিলাম। দ্বিতীয়বার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তৃতীয়বার আমি 72,000 ভোট বেশি পেয়েছিলাম। চতুর্থবার 82,000 ভোট বেশি পেয়েছিলাম। ব্যবধানই ছিল 82,000-এর। এর পরবর্তীতে আর বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। দীর্ঘ 17টা বছর জনগণের ভোটাধিকার ছিল না, জনগণ ভোট পারেনি। আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী গুম হওয়ার মধ্য দিয়ে, চৌধুরী আলম গুম হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে আজকে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনে আজকে আমরা ঢাকা 2 আসনে গণসংযোগে বেরিয়ে আমরা জনগণের বিপুল সমর্থন পাচ্ছি, সাড়া পাচ্ছি। বিগত 4 বার আমাকে নির্বাচিত করার ফলে এই ঢাকা 2 আসনের অভূতপূর্ব উন্নয়ন করেছি। আজকে জনগণ বিপুলভাবে আমাদেরকে সমর্থন দিচ্ছে। আজকে আমাদের এই ঢাকা 2 আসনে আমার অঙ্গীকার, এই ঢাকা 2 আসনকে মাদক মুক্ত করব, এই ঢাকা 2 আসনকে চাঁদাবাজ মুক্ত করব, এই ঢাকা 2 আসনকে ভূমি দখল মুক্ত করব, এই ঢাকা 2 আসনকে সন্ত্রাস মুক্ত করব। এই ঢাকা 2 আসনের জনগণ শান্তিতে থাকবে, শান্তিতে বসবাস করবে। শান্তির নীড় হিসাবে একটি আধুনিক উন্নয়নের শহর হবে ঢাকা 2 আসন ইনশাল্লাহ। অতএব জনগণের প্রত্যাশা পূরণের জন্য যেমনিভাবে অতীতে আমাকে নির্বাচিত করেছিল সেভাবেই আমরা জনগণের প্রত্যাশা পূরণ করছি। আগামী দিনেও জনগণের পরামর্শ নিয়ে এই ঢাকা 2 আসনকে আমরা ইনশাল্লাহ ঢেলে সাজাবো। আপনারা জানেন নির্বাচন ছাড়া গণতন্ত্র আসতে পারে না। তাই গণতন্ত্রে ফিরতে হলে অবশ্যই নির্বাচন হতে হবে। সেই নির্বাচন হচ্ছে। আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল আজকে তারা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করছে। দেশি বিদেশিদের সাহায্য নিয়ে ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো চক্রান্তই সফল হবে না। বাধামুক্ত নির্বাচন ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে নির্বাচন ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি। জনগণের প্রতি আহ্বান, আপনারা কেন যাবেন, ভোট দেবেন এবং আপনাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন। সেই পছন্দের নেতা উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থী হিসাবে জনগণ ভাই একটা প্রশ্ন আসছে যে আপনার ওই কর্মীকে গুলি করছেন, এখনো গ্রেপ্তার নাই কোনো আসামি। জানেন ঢাকা 2 আসনের হযরতপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করা হয়েছে। যেদিন প্রচারের প্রথম দিন সেদিনই তাকে গুলি চালানো হয়েছে। উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল প্রচার অভিযান বন্ধ করা, নির্বাচন বন্ধ করা। আজকে তিনি মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আজকে শহীদের রক্ত ছুঁয়ে আজকে ঢাকা 2 আসনের জনগণ প্রত্যয় ব্যক্ত করেছে যে কোনো মূল্যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। কোনো ষড়যন্ত্র চক্রান্ত হত্যা করে নির্বাচন বন্ধ করা যাবে না। আজকে আমরা আশা করব যারা হত্যা করেছে, গুলি করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করছে। আমান ভাই, মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে সরাসরি সাপোর্ট করতেছে, আমরা দেখেছি গণমাধ্যমে কথা বলেছে। কালকেও তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে সমর্থন করেছে। আমরা জানি যে দেশ বিদেশ প্রত্যেকেই তারা তাদের সমর্থন সরাসরি কাউকে দিচ্ছেন না। তারা বলেছেন জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের সাথেই তারা কাজ করবেন। অতএব আমাদের বিশ্বাস সেটাই হবে। এখানে কোনো দেশ বা কোনো গোষ্ঠী এখানে সরাসরি কারো পক্ষে কথা বলেন নাই আমার জানা। আমার দেশ পত্রিকা আজকে লিড নিউজ করেছে নির্বাচন ভণ্ডুল করার জন্য মাঠে নেমেছে নয়াদিল্লি। এ ব্যাপারে আপনার মন্তব্য? আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকায়, আপনারা দেখেছেন যে ভারতে বসে ষড়যন্ত্র চক্রান্ত করছে, এটা সঠিক। সেখানে সেই ষড়যন্ত্র যতই করুন না কেন নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না, বানচাল করা যাবে না। আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমান ভাই, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কি মনে করছেন এই নির্বাচনকে?
আজকে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে তারা চাচ্ছেন নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি হবে। অতএব এটাই জনগণের চ্যালেঞ্জ, এটাই জনগণের প্রত্যাশা। আগামীতে ইনশাল্লাহ নির্বাচন হবে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে। এটা জনগণের যেমন চ্যালেঞ্জ, সরকারের চ্যালেঞ্জ, গণতন্ত্রকামী মানুষের চ্যালেঞ্জ। অতএব গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। অতএব নির্বাচন হতে হবে, গণতন্ত্রে ফিরে আসতে হবে। সেই নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি যত বাধা বিঘ্ন আসুক না কেন, যত ষড়যন্ত্র হোক না কেন, যত চক্রান্ত হোক না কেন, ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে গণতন্ত্রের জন্যে, দেশের জন্যে, দেশের উন্নয়নের জন্যে, এবং বিদেশের মাটিতে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এই প্রত্যয় নিয়ে আজকে সকলেই আন্তরিকভাবে কাজ করছে। ধন্যবাদ।